রামনবমী নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। মালদায় রামনবমী পালন করতে বাধা, হিন্দুদের রামনবমী পালনে বাধা পুলিশের। রামনবমী পালন করা যাবে না, বাড়িতে বাড়িতে এসে নির্দেশ দিচ্ছে পুলিশ। সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ হিন্দুদের, পুলিশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। সুকান্তকে নালিশ এলাকাবাসীর। মালদায় কি হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর মানুষ? পুলিশ শাসকের দলদাস। বাংলাদেশ পাকিস্তানি পুলিশের মতো কাজ করছে বাংলার পুলিশ, প্রশ্ন করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রামনবমী উৎসব হবে না। কেন হবে না? আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি না। আপনাদের কাছে কোনো উত্তর দিয়েছে? আমাদের কাছে কোনো উত্তর আসেনি। তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে জীবন যাবে। করবেন বলছেন? করব, আমরা 100 বার করব। বন্ধ করে আমাদের এই উৎসব এভাবে পুলিশ বলতে পারে নাকি? বলছে, ওনারা বহু কথা বলছে। রামনবমী করতে বাধা দিচ্ছে বাংলার পুলিশ। মারাত্মক অভিযোগ করছেন রাজ্য বিজেপি সভাপতির সামনে মোথাবাড়ির সাধারণ মানুষ। এই মুহূর্তে সেই ছবিটা দেখুন। মোথাবাড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মালদায় রামনবমী পালন করতে বাধা দেওয়া হচ্ছে, হিন্দুদের রামনবমী পালনে বাধা পুলিশের। রামনবমী পালন করা যাবে না, বাড়িতে বাড়িতে এসে নির্দেশ দিচ্ছে বাংলার পুলিশ। সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ হিন্দুদের। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি ঠিক কি বলেছেন মালদার মোথাবাড়ির মাটিতে দাঁড়িয়ে শুনবো। রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে, মন্দিরে পুজো করা যাবে, আর কোনো ঘট পুজো করতে বলছে। মানে পুলিশ কি জেহাদি হয়ে গেছে? বাংলাদেশের পুলিশ না পাকিস্তানের পুলিশ হয়ে গেছে পুলিশ? সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন, পুজো করবেন, এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না, হাসুয়া নিয়ে মিছিল করবেন প্রয়োজন। দেখুন, বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তো মুখ্যমন্ত্রী, সেটা আটকাতে হবে তো আমাদেরকে। আমাদের হিন্দুদের স্বার্থকে রক্ষা করতে হবে, তার জন্য আমাদেরকে লড়তে হবে। প্রয়োজন স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য প্রয়োজন, আমাদের শাস্ত্র সেটা বলছে। তো আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে 10 কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে, মামদোবাজি। আরো একটা মারাত্মক অভিযোগ উঠে আসছে, পুলিশের অনুমতি নিয়ে বিসর্জন মোথাবাড়িতে। গতকাল এই সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে দাবি করেন মোথাবাড়ির এক বাসিন্দা। মিথ্যে গুজব ছড়িয়ে অশান্তির অভিযোগ। কি বলেছেন তিনি? সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালীতে সরাসরি মোথাবাড়ি থেকে তিনি লাইভ অনুষ্ঠানে বসেছিলেন। কি বলেছেন এই ব্যক্তি শোনাবো আপনাদের, শুনুন। নিবারণ, যখন এই ঘটনাগুলো ঘটছিল, যখন আপনারা এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখছিলেন যে কেউ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও পোস্ট করে প্রত্যেককে একই জায়গায় ডাকছে, সেখানে কর্মতীর্থের মাঠে ডাকছে, আরো একই জায়গায় ডাকছে, সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ কি বলেছিল? পুলিশকে আমি ফোন করেছিলাম ভিডিও দেখার পরে। পুলিশ বলেছিলেন এরকম কোনো ঘটনা ঘটবে না, আমরা মৌলানা সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম। ওসিকে ফোন করার পরে সাথে সাথে ওসি বলেছিলেন এরকম কোনো গন্ডগোল হবে না। মোথাবাড়ি থানার থেকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ইফতার পার্টিতে ইমাম সাহেব নাকি অন রেকর্ড বলেছেন যে আমাদের মসজিদে যে বিসর্জনটা নিয়ে গন্ডগোল, সেই বিসর্জনে কোনো গন্ডগোল হয়নি। তারপরে আমি কিন্তু 10:30 নাগাদ আমাদের মোথাবাড়ি থানায় খবর দিই। সেখানে ফোনটা তুলে আমাদের আইপিএস অফিসার কামাল তেজা, তিনি আমাকে বললেন এরকম কোনো ঘটনা ঘটবে না, आप शांत रहिए, हम शांत हैं, आप लोग भी शांत रखिए, पूरा इलाका को शांत रखिए, कुछ नहीं होगा, अगर कुछ होगा तो उसका जिम्मेदारी मैं हूँ। কামাল তেজা বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তার দায়ী আমি, কারণ আমাদের মিটিংয়ে সব আলোচনা হয়েছে, আপনি শান্ত থাকুন এবং সবাইকে শান্তি রাখুন, এমন কোনো ঘটনা ঘটবে না মোথাবাড়িতে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই ঘটনার সামনে আসার পর আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গার প্রধান। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। একের পর এক অভিযোগ উঠে আসছে এই মালদার মোথাবাড়ি থেকে। তার কি বক্তব্য, তার কি প্রতিক্রিয়া, আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনবো। এর সঙ্গে বাংলার মানুষ চিন্তা করবে। আমি সন্ন্যাসী, বাংলার শিল্প কোথায় গেল, সাহিত্য কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, খাদ্য কোথায় গেল, আমি বিচার নয়। আমার বিচার্য হচ্ছে যখন ফিয়াদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহের কথা বলছে,
তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে আমি বক্তব্য রাখছি। কেন? এটা আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন। 26-এর প্রচার রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপর আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। মোথাবাড়িতে অশান্তি, মোথাবাড়িতে যেতে সুকান্ত মজুমদারকে বাধা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সামনে স্থানীয় মানুষের অভিযোগ, রামনবমী পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জগন্নাথ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। হিন্দু বাঙালি, শরণার্থী বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালিকে মনে রাখতে হবে আজকে মোথাবাড়ি, কালকে আমার বাড়ি। তাদের মনে রাখতে হবে আজকে বেলডাঙ্গা, কালকে উল্টোডাঙ্গা। তাদের মনে রাখতে হবে আজকে পাটিকা বাড়ি, পরের দিন নকশাল বাড়ি। অর্থাৎ এই পাটিকা বাড়ি, বেলডাঙ্গা এবং মোথাবাড়িতে গত 2 মাসের মধ্যে যে ঘটনা ঘটল, বেলডাঙ্গায় কার্তিক পুজো, পাটিকা বাড়িতে একইভাবে সনাতনীদের দোকান ভাঙচুর করা এবং তারপর মোথাবাড়ির বার্তা নিন, সচেতন হন এবং আজ থেকে এর বদলের জন্য 26-এ বদল আনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।